ইনিংস ব্যবধানে জয়, একটা ইনিংস ব্যবধানে জয় যখন আসে তখন ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই একটা দল ভালো করলে তা হয়। কতটা বিশেষ আগে শুনি আপনার ক্যাপ্টেন্সি নতুন মানে আরেকবার আসার পর নতুন শুরুতে ইনিংস ব্যবধানে জয়। না, অবশ্যই আমার মনে হয় এরকমই আশা করেছিলাম যে এরকমই খেলা উচিত। আমাদের যে দলটার যে অ্যাবিলিটি আছে আমার মনে হয় যে এরকমই খেলা উচিত, এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী আমরা খেলতে পেরেছি সবাই, এবং প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করতে পেরেছে। সো এটা অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো লাগার বিষয়। ব্যাটিংয়ের টপ 6 থেকে প্রায় প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল। এই ব্যাপারটা আলাদা করে, বিশেষ করে দেশের মাটিতে যখন খেলা হয় এমন প্রথম 6 জনের সবাই প্রায় রান পায়, এটা কতটা বিশেষ? অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়, বাট হ্যাঁ, এই কিছু কিছু জায়গায় যদি আরেকটু রানগুলো বড় হতো তাহলে আরেকটু ভালো লাগতো। বাট হ্যাঁ, ভালোর তো শেষ নাই আসলে। আশা করব যে সামনের ম্যাচে যদি আবার এরকম অপরচুনিটি আসে, আমরা ব্যাটসম্যানরা যে যে জায়গায় মিস্টেক হয়েছে ওই জায়গাগুলো ওভারকাম করার চেষ্টা করব। বাট হ্যাঁ, এই পুরো ম্যাচে পুরো ব্যাটিং ইউনিটটা খুব ভালো সাপোর্ট দিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে সেঞ্চুরি আসতে পারে কিনা, আপনি একটু ঘুরিয়ে উত্তর দিয়েছেন, কিন্তু এখন তো সেঞ্চুরিটা হয়ে গেছে। কতটা খুশি নিজের ইনিংস নিয়ে? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে কন্ট্রিবিউট করতে পেরেছি। ওই সময় ওই সিচুয়েশনে যেভাবে ব্যাটিং করার দরকার ছিল, যে প্ল্যানটা আমার ছিল ওই অনুযায়ী করতে পেরে ভালো লাগছে। বাট আমার মনে হয় স্টিল ইটস নট এনাফ, আরও বড় করার সুযোগ ছিল। সো যদি আবার নেক্সট ম্যাচে সুযোগ আসে চেষ্টা করব এরকম স্টার্ট পেলে আরও বড় করার। সেদিন আরেকটা প্রশ্ন আপনাকে আমি করেছিলাম যে নাহিদ রানার গতি কমে গেছিল। আপনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে যারা নাহিদ রানার বলেছিল গতি কম তাদের নেট প্র্যাকটিসে পাঠিয়ে দিয়েন। তো আজকে বা এই টেস্টে নাহিদ রানা যেভাবে বল করেছেন নিশ্চয়ই খুব খুশি আপনি? না, অবশ্যই আমি তো ওর উপরে সবসময় বিশ্বাস রাখি, আগেও ছিল। বাট আমার মনে হয় যে ওরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমি এটা অস্বীকার করব না, ও চেষ্টা করে প্রতিদিন কিভাবে নিজেকে ইমপ্রুভ করার। বাট পেস ওয়াইজ যদি আপনি দেখেন, এরকম একটা উইকেটে এরকম কন্ডিশনে যেভাবে বল করেছে এটা অবশ্যই আউটস্ট্যান্ডিং। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আগেও বলেছি, আবার বলছি যে এরকম স্পেশাল বোলার, স্পেশাল ক্যারেক্টার থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমার শেষ প্রশ্ন, সামনেই মুশফিক ভাইয়ের 100তম টেস্ট যেটা মিরপুরে হবে, সব মিলিয়ে কতটা উচ্ছ্বাসিত বা কিভাবে রাঙানোর প্ল্যান? নিশ্চয়ই ক্যাপ্টেন হিসেবে আপনি কোনো আলাদা প্ল্যান দিবেন বিসিবিকে, বাংলাদেশ টিমকে? না, এটা তো বিসিবি অবশ্যই একটা তো দায়িত্ব নিয়ে কোনো কিছু একটা করবে, অবশ্যই করা উচিত। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় যে সেলিব্রেট করব আমরা, এবং আমরা ওই পুরো দিনটা, ওই 5টা দিনটাই এনজয় করতে চাই। সবথেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা ক্রিকেটারকে কীভাবে রেসপেক্ট দিতেছি। মুশফিক ভাই 100তম টেস্ট ইনশাল্লাহ যদি খেলতে পারে সুস্থভাবে, আমাদের মূল টার্গেটটাই থাকবে যে ওনাকে কত ভালোভাবে সম্মানিত করা যায়। সো আমরা অ্যাজ এ ক্রিকেটার আমার মনে হয় সবাই ওই রেসপেক্টের জায়গাটাই চিন্তা করি। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চেষ্টা করব ওনাকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। নাজমুল শান্ত ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে মুশফিককে 100তম টেস্টে বিশেষভাবেই সম্মানিত করবে বিসিবি, তিনি নিজেও সে ট্রাই করবেন। আর নিজের ইনিংস নিয়ে স্বস্তি, নাহিদ রানার বোলিংয়ের স্বস্তি, সব মিলিয়ে বাংলাদেশ দারুণ একটা দাপুটে ম্যাচ জিতেছে, যেটা ইনিংস ব্যবধানেই। নিশ্চয়ই বাংলাদেশ মিরপুরেও জিতে সিরিজটা 2-0 ব্যবধানে শেষ করবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.